আসবো? মা তুমি? হ্যাঁ এসো, বসো বসো। পরি, আমি তোমার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি। হ্যাঁ বলো। আমি অপূর্বর নামে অভিযোগ করেছি তোমার কাছে গিয়ে। আমি অভিযোগটা তুলে নিতে চাই পরি। কিন্তু সেটা তো এখন সম্ভব নয় না, মানে দেখো খুনের কেস তো, এখন তো উইথড্র করা যাবে না। কেন করা যাবে না পরি? আমি তো গিয়ে অভিযোগটা জানিয়েছি। আমি তো ভাই বলছি আমার ভাই খুন করেনি। পরি তুমি তো নিজেও শুনছো, তুমি তো নিজেও বুঝতে পারছো খুনটা করেনি, তাহলে ওকে খুন করার চেষ্টা হতো না পরি? না না দেখো, তুমি আমার কথাটা বুঝতে পারছো না। দেখো এখন তো পিসেকে তো কোর্টে তোলা হয়ে গেছে, 15 দিনের পিসিদের ছেড়েছে, এখন তো আমার কিছু করার নেই না। দেখো মা, এটা তো পেটি কেস না, এটা এখন হয়ে গেছে খুনের কেস, ক্রিমিনাল কেস। এখন আমি আর কিচ্ছু করতে পারবো না, কোর্টে উঠে গেছে এটা। এখন যদি কোর্ট মনে করে, আইন যদি মনে করে যে পিসে নির্দোষ, তবেই পিসে ছাড়া পাবে। আইন দেখাচ্ছ তুমি আমাকে পরি? তুমি আমাকে আইন আদালত দেখাতে এসো না। মা শোনো, আমার কথাটা শোনো। তুমি ইচ্ছে করলে অপূর্বকে ছেড়ে দিতেই পারো, কিন্তু তুমি ছাড়বে না। ওকে আটকে রেখে তুমি আমাকে কষ্ট দেবে। মা একদম চুপ করো পরি। কে তোমার মা? তুমি ওই ডাকে আমাকে ডাকবে না, আমি বলে দিলাম। যেদিন থেকে বাড়িতে এসেছো আমার জীবনটা তছনছ করে দিয়েছো তুমি। আমি তোমার কাছে হাত জোড় করছি পরি, আমাকে একটু শান্তি দাও। আমাকে এভাবে শাস্তি দিও না। আমার ভাইটাকে ছেড়ে দাও, তুমি আমার ভাইটাকে ছেড়ে দাও। মা তুমি আমার কথাটা বিশ্বাস করো, তুমি আমাকে ভুল বুঝছো। আমি নিজে চাই যে অপূর্ব পিসে ছাড়া পেয়ে যাক। তুমি যদি আমার কথা বিশ্বাস না করো, তুমি আমার থানায় যাও, যে অপূর্ব পিসের সঙ্গে কথা বলো। আর সেই জন্যেই ঝামেলা থেকে বাঁচার জন্য আমি আমার কাস্টাডিতে রেখে দিয়েছি পিসেকে। আমি নিজেও চাই যে পিসে ছাড়া পেয়ে যাক। অপূর্বকে তো থানাতেই মারার চেষ্টা হয়েছে। না না, আমি আর কিচ্ছু শুনবো না তোমার কাছে। তুমি অপূর্বকে ছেড়ে দাও পরি, তোমাকে ছেড়ে দিতেই হবে। অসম্ভব, আমি বেআইনি কাজ করতে পারবো না। এত জেদ তোমার? তাহলে আমার একটা কথা শুনে রাখো, তুমি যদি অপূর্বকে আজকের দিনে না ছেড়ে দাও, তুমি এ বাড়িতে আর ঢুকবে না। নয় তুমি এ বাড়িতে থাকবে, নয় আমি বাড়িতে থাকবো। তোমার মতো এরম মেয়ের ছায়া অব্দি আমি মারতে চাই না পরি। মানে তুই কি বলছিস? তুই জানিস আমি বোঝাবুঝি বাইরে চলে গেছি। সত্যি আমার মাথা খারাপ হয়ে যাবে। বাড়ির সবাই আমাকে সন্দেহ করছে। তোকে সন্দেহ করছে? তোকে আবার কিসের জন্য সন্দেহ করছে? ইন্দু দিদিমণি খুনের ব্যাপারে নাকি আমার হাত আছে। কে বলেছে তোকে এসব কথা? পরি দিদিমণি। অপূর্ব জামাইবাবুর লকআপে যে বিষ মেশানো পায়েস পাঠানো হয়েছিল, তাতে আমাকে সন্দেহ করছে। আমি নাকি লোককে দিয়ে বিষ মেশানো পায়েস পাঠিয়েছিলাম। পরি পরি সন্দেহ করলো মানেই যে তুই দোষী হয়ে গেলি তা তো নয়। পরির সন্দেহতে কি যায় আসে? তোকে এসব নিয়ে একদম ভাবতে হবে না। এর জন্য তোর এত ভয় পেয়ে যাবার কিচ্ছু নেই। না না দিদিমণি, ভয় কিন্তু আমাকে পেতেই হচ্ছে। মায়ের অপারেশনের টাকা আমি কিভাবে জোগাড় করেছি সেটা নিয়ে দিদি আমাকে চেপে ধরেছিল। আমি কিন্তু চুপ করে থাকতে পারবো না। তুই চুপ করে থাকতে পারবি না মানে? এবার আমাকে মুখ খুলতেই হবে। সবার সন্দেহ মাথায় নিয়ে আমি এখানে থাকতে পারবো না দিদিমণি। কি বললি? মুখ খুলতে হবে? ভয় দেখাচ্ছিস নাকি তুই আমাকে? সে আপনি যা খুশি ভাবতে পারেন। এবার আমি পরি দিদিমণিকে সব বলে দেবো। দুলাল, পরীকে তুই সব বলে দিবি? পরীকে তুই সব বলে দিবি? কি ভাবছিস তুই? পরীকে তুই সব বলে দিলে তুই বেঁচে যাবি? তুই এটা মনে রাখিস, তুই মুখ খুললে কিন্তু তোকেও জেলের ঘানি টানতে হবে, হবেই।
শুধু তাই না, এটা মনে রাখিস যে তুই সব কথা বলে দিলে পরি ভীষণ খুশি হয়ে তোকে ছেড়ে দেবে না, একেবারেই ছেড়ে দেবে না। ওই পরি যাকে তুই সব কথা বলবি সেই কিন্তু তোকে লকআপে নিয়ে গিয়ে পুড়বে, এটা কিন্তু মাথায় রাখিস। আর হ্যাঁ, এটাও মাথায় রাখিস, যে যে ব্যাপারে পরি তোকে সন্দেহ করছে না, ইন্দুর মার্ডার কেস, অপূর্বকে মেরে ফেলার চেষ্টা, এই প্রতিটা ব্যাপারে যে তোরই হাত ছিল সেটা প্রমাণ করে দেওয়ার দায়িত্ব কিন্তু আমার হবে যদি তুই মুখ খুলিস। এই প্রত্যেকটা ব্যাপারে যে তোর হাত ছিল তার প্রতিটা প্রমাণ আমি পুলিশের হাতে তুলে দেবো। কি বলছেন আপনি? আপনি পুলিশের হাতে কি প্রমাণ তুলে দেবেন? আমি তো এসবের কোনো ব্যাপারে জড়িত নই, তাহলে কি প্রমাণ দেবেন আপনি? একবার মুখ খুলে দেখ, বুঝতে পারবি কি প্রমাণ তুলে দেবো আমি। ভুলে যাস না, আমার নাম বিশাখা দত্ত। প্রমাণ জোগাড় করতে আমার 1 সেকেন্ড লাগবে। একবার যদি মুখ খুলিস না, আমি সব প্রমাণ করে ছেড়ে দেব, আর তোর জীবনটা তছনছ করে দেব। মাথায় রাখিস কথাটা। সত্যি নীরু, তোমার অসীম ধৈর্য। উফ, সত্যি তোমার কষ্ট কে বুঝবে বলো তো বাড়িতে? আরে তুমি খুব ভালো মানুষ, বুঝলে? অন্য কেউ হলে না পরীকে জুতোর বাড়ি মেরে এই বাড়ি থেকে তাড়াতো। আর পরীকেও বলিহারি যায়, কোন আবাগির পেটে জন্মেছে কে জানে, ও তোমার কষ্ট বুঝবে? ও অপূর্বকে ছাড়বে না, অপূর্বকে ছাড়লে যে পুলিশি কেতা দেখানো বন্ধ হয়ে যাবে। আরে বাবা, যার খাচ্ছিস, যার পড়ছিস, যাদের দয়া এ বাড়িতে আছিস, যারা তোকে চোখে হারাচ্ছে, তুই তাদের কথা একটু শুনবি না? হ্যাঁ, আশ্চর্য মেয়ে তো তুই। তুই কি বলে অপূর্বর হাতে হাত করা পড়ালি বলতো? তোর লজ্জা করলো না একবারও? আরে একবার তো ভাববি তুই যে কত অভিমান থেকে নীরু অভিযোগটা করেছে, তুই সেই অভিযোগের ভিত্তি তোকে হাত করা পরিয়ে নিয়ে চলে গেলি। আমার ভাই বলে অপূর্ব মিত্র নামে কেউ দায়ের করবে না তো কিছু, তাই আমি অভিযোগ জানালাম আমার ভাইয়ের নামে। কনস্টেবল, তোর কিচ্ছু হবে না অপূর্ব, আদালতে সেটা বিচার হবে, তুই দেখিস কিচ্ছু হবে না তোর, তুই নির্দোষ, আমি জানি তোর কিচ্ছু হবে না। পরীর সঙ্গে যদি এই বাড়ির রক্তের সম্পর্ক থাকতো, এ কাজও কোনোদিন করতে পারতো না। তা অবশ্য ঠিক। তবে নীরু যদি ধরেই নিয়ে যে আইনের কর্তব্য পালন করার জন্য এটা করেছে, তাহলে তো বলতে হয় যে ওর সঙ্গে পুলিশের ওপর মহলের অনেক চেনা জানা আছে, বেশ খাতিরও আছে। তো তাদের সঙ্গে কথাবার্তা বলে কি আর অপূর্বকে ছাড়িয়ে আনতে পারতো না? পারতো নীরু, পারতো, কিন্তু ও ছাড়াবে না। তুমি ঠিকই ধরেছ, ও তোমাকে তিলে তিলে শেষ করবে, ও তোমাকে দগ্ধে দগ্ধে মারবে, তবে ওর শান্তি হবে। যতদিন ওই বাড়িতে থাকবে নীরু, তোমার কিন্তু দুর্গতির শেষ নেই। আর একটা কথা, ও হচ্ছে একটা কালসাপ। ও অপূর্বকে ছোবল মেরেছে, এরপর তোমার স্বামী আর তোমার শ্বশুরকে ছোবল মারবে। এখনো সময় আছে নীরু, ওই মেয়েকে বাড়ি থেকে বিদায় করো, নইলে তুমিও শেষ হয়ে যাবে একদিন। এত বড় একটা চক্রান্ত কি করে বাইরের খাবার লকআপের ভেতরে আসে? পরীর পারমিশন ছাড়া কি করে আসে? এটা পরী জানতো না, আমি বিশ্বাস করি না। পরী সব জানতো। পরী কি জানতো কি জানতো না, কি ষড়যন্ত্র হয়েছে কি হয়নি সেসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। ইনফ্যাক্ট আমার বিষয়ে তুমি কোনো ইন্টারেস্ট নাও, এটা আমি চাই না। তুমি বলবে আর আমি তোমার ব্যাপারে ইন্টারেস্ট নেব না? তুমি বললেই আমি তোমার ব্যাপারে অলুফ হয়ে যাব? সেটা কি হতে পারে কখনো?
সুখমবাবুর সঙ্গে আমি কথা বলেছি, উনি তোমার হয়ে লড়বেন এবং আমি যেভাবে হোক তোমাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাব, সেটা পরে বুঝতে পেরেছে। সেই জন্যই। হোয়াট ডু মিন? মানে তুমি কি মানে করতে চাইছো যে পরি সমস্ত কিছু জানতো, মানে ওর মদতেই আমাকে মেরে ফেলার চক্রান্ত হয়েছে? বিচিত্র কিছু না, করতেই পারে সেটা পরি। পরি যে ধরনের মেয়ে তোমরা অবশ্য জানো না, আমি চিনি ওকে। ও ওই বাড়িতে ঢুকেছে ওই বাড়ির ক্ষতি করার উদ্দেশ্য নিয়ে। হাউ ক্যান ইউ? তুমি একটা ইনস্ট্যান্স দেখাতে পারবে আমাকে? একটা ইনস্ট্যান্স যা দ্বারা প্রমাণিত হবে যে পরি চৌধুরী বাড়িকে সর্বনাশ করতে ওই বাড়িতে ঢুকেছে? বরঞ্চ আমি বলতে পারি তুমি এবং তোমার বাবা, তোমরা দুজনে ওই বাড়িতে সাংঘাতিক একটা মতলব নিয়ে ঢুকেছিলে। শুধু ঢুকেছিলে তাই নয়, আদিত্য নারায়ণ চৌধুরীকে বারবার অপদস্থ করেছো তোমরা। কি বলছো তুমি? আমার জীবনটা শেষ করে দিয়েছো তুমি, শেষ করে দিয়েছো। আমার তো মনে হয় ইউ আর রেসপন্সিবল। পায়েসে বিষ মিশিয়ে আমাকে মারতে চেয়েছিলে তুমি। তুমি বিশাখা, তুমি। একটা কথা আমাকে বলো তো, যে আমার যে সেদিনকে জন্মদিন ছিল এটা তো 3 জন জানতো তাই না? ইন্দু জানতো, যে পৃথিবীতে আর নেই, নিরুদি জানে, আর তুমি। তাই যদি বলো তাহলে আমি বলি কে খুন করতে পারে তোমাকে? সুদীপ। সুদীপ তোমাকে খুন করার চেষ্টা করতে পারে, কারণ আমি ওর আসল রূপটা জানি। আর আমি এতদিন ধরে তোমাকে পাবার জন্য কি না করেছি, কত লাঞ্ছনা আমি সহ্য করেছি তোমাকে পাবার জন্য। আর তুমি কি না আমাকে বলছো যে আমি তোমাকে খুন করার চেষ্টা করেছি? হ্যাঁ, আমি ভাবতে পারছি, আমি কথাটা ভাবতে পারছি। তার কারণ আমি জানি যে তুমি ভালো করেই জানো যে তুমি আমাকে কোনোদিন পাবে না। তাই সেই আক্রোশে, সেই জ্বালায় তুমি আমাকে শেষ করে দিতে চেয়েছিলে। মনে পড়ে বিশাখা, এর আগেও তুমি চেষ্টা করেছিলে শরবতে বিষ মিশিয়ে, মনে পড়ছে? বিশাখা মেয়েটা সত্যি আমাকে ভালোবাসে। বেচারা শরবতটা করে রেখেছে, এখন আমার কাজ হলো শরবতটা খেয়ে নেওয়া। গুড। কি করলেন? ফেলে দিলেন কেন? বিশাখা কি আছে? কি what's the problem? বিশাখা, সেদিনকে ধরা পড়ে যাবার ভয়ে তুমি শরবতের গ্লাসটা আমার হাত থেকে ছুঁড়ে ফেলে দিয়েছিলে, কিন্তু এবার আটঘাট বেঁধে তুমি নেমেছো আমাকে শেষ করে দিতে, তাই না? ভুল, একদম ভুল ভাবছো তুমি। আমি কি করে বোঝাই তোমাকে? আমাকে আঘাত দিতে চাও দাও, কিন্তু আমার সম্পর্কে মিথ্যে অপবাদগুলো তুমি দিও না। ঠিক আছে, আমি চ্যালেঞ্জ করছি তোমাকে, চ্যালেঞ্জ করছি। তোমাকে কে খুন করতে চেয়েছিল আর ইন্দুদির খুনি কে, সেটা আমি বারবার প্রমাণ করেছি। তুই সব জানিস, এই সব তোরই ছক। নইলে বাইরের লোক বাইরের খাবার নিয়ে লকআপে কি করে ঢোকে অপূর্বর কাছে? তুই বাইরের লোককে অ্যালাউ করলি কি করে? জেনে বুঝে কথা বল বিশাখা, বাইরের লোককে লকআপে অ্যালাউ করা হয়নি। লকআপে ঢোকেনি? আচ্ছা, মিথ্যা কথা বলছিস। তুই ভাবিস না তুই মিথ্যা কথা বলে পার পাবি? তোর মতন মিথ্যেবাদী না আমি নই। মাথা মোটা মেয়ে, আগে ভালো করে কথাটা শোন, তারপরে কথাটা বল। চুপ কর তো। ওই পায়েস ভর্তি টিফিন বাস্কটা আমাদের একটা কনস্টেবল পিসেকে দিয়েছিল। আচ্ছা, তার মানে তোর প্ল্যানই পুরোটা হয়েছে। চুপ কর চুপ কর চুপ, একদম মাঝে মাঝে কথা বলবি না। আগে কথাটা শোন, তারপর কথাটা বলবি। আমার অ্যাবসেন্সে একটা লোক থানায় এসেছিল, একটা পায়েসের বাড়ি কনস্টেবলকে দিয়ে গেছে। কনস্টেবল পায়েসের বাড়ি নিয়ে গিয়ে দিয়েছে মেজবাবুকে।
এবং বলেছে আমার মা পাঠিয়েছে। এবার মেজবাবু লোকটাকে ফুটিয়ে দেয় এবং পায়েসের বাটিটা কনস্টেবলকে দিয়ে ওই পিসের কাছে নিয়ে যায়। লকআপে যে থানার বাইরের কোনো খাবার অ্যালাউড নয় সেটা তুই জানিস না? জেনে শুনে তুই কেন? দেখ বিশাখা, দেখ অনেকক্ষণ ধরে আমি তোকে ভদ্রভাবে বুঝিয়ে যাচ্ছি, এবার কিন্তু আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে। আমার তো মনে হচ্ছে সব প্ল্যানের পেছনে তোর হাত। কেন পিসের জন্মদিন বাড়ির লোক ছাড়া বাইরের লোক তো আর কেউ জানে না, একমাত্র তুই জানিস। আমার তো মনে হচ্ছে ওই যে পায়েস সেটা তুই পাঠিয়েছিলি। পড়ি, আমার দিকে তীর ঘুরিয়ে তুই সবকিছু গুলিয়ে দেবার চেষ্টা করিস না, পারবি না সেটা তুই। শতরূপার সঙ্গে তোর কোনো লিঙ্ক আছে নাকি? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে তুই শতরূপার সঙ্গে তোর লিঙ্ক আছে। হঠাৎ করে পিসির মৃত্যুর দিনের পরেই ও চলে এলো এ বাড়িতে, সব ইনফরমেশান জানে আমাদের বাড়ি। ওর তো জানার কথা না। আমার তো মনে হচ্ছে তুই সব ইনফরমেশান ওকে চালান করিস। বাজে কথাগুলো আমার সামনে অন্তত বলিস না পড়ি। শোন, ওই শতরূপার পিছনে কিন্তু আমার লোক লাগানো আছে, সব ইনফরমেশান কিন্তু আমার কাছে চলে আসবে। সব ইনফরমেশান পাওয়ার পর আমি যদি এটাই আনতে পারি যে শতরূপার সঙ্গে তোর কোনো একটা লিঙ্ক আছে, তাহলে বুঝতে পারছিস তো বিশাখা তোর কি অবস্থা হবে? ওকে তো আমি ক্ষীর খাবো, তার সঙ্গে তোকে কি করব? লকআপে পুড়ে একেবারে কিন্তু হ্যান্ডিক্যাপ করে দেবো।